ঢুইকা যাও না মোবাইলের ভিতরে, ঢুইকা যায় যা মন চায় তা করো। কয়দিন ধরে না তোমার বাপ ভঙ্গি আমি দেখতেছি। সমস্যা কি তোমার? শয়তানের বাচ্চা, শয়তান বদমাইশ। তোমার চরিত্র এত খারাপ হয়ে যেতেছে দিন দিন। এই কোন মাইয়া লগে তুই সম্পর্ক করছিস? কার লগে তুই চ্যাটিং করছিস? আর ব্যাট কাছে ঘরের ভিতরে খাইতে ডাকলে তুই ঠিক মতো খাইতে যাস না, সারাদিন মোবাইল একটা ল্যাপটপ। তুই এখন ঠিক মতন ঘুমাস না, যে জায়গায় বসে চ্যাটিং করছিস ওই জায়গায় বসে ঘুমায় যাস। একদম কদিন ধরে দেখতেই আসি। তোর সমস্যা কি? আমারে তো এখন আর ভালো লাগবে না। না আমি যতটা লেগে গেছি আরেকটা লাখ ব্যবহার করে দিতে পারোস। আচ্ছা বল তুই শোনো, তোর চরিত্র নষ্ট হয়ে গেছে। আজকে 3-4 মাস ধরে তোর আমি দেখতেছি, তোর ঠিক মতো খাওয়া নাই, লওয়া নাই, ঘুম নাই, কিছু নাই। তুই টয়লেটে গেলা ফোন লিয়ে যাস, আস্তে আস্তে মনে টয়লেটের ভিতরে তুই পড়ে যাবি গা, তাও তোর কোনো হুঁশ থাকবো না। সমস্যা কি? গত 3-4 দিন আগে আমি ওয়াশরুমে গিয়ে তোর লঙ্গি দেখে বুঝছি তোর চরিত্র কোন জায়গায় গেছে। শয়তানের বাচ্চা, তুই কোন মেয়ের লগে চ্যাটিং করছ? হ্যাঁ তুই ফোনের লক খোল, আমি অক্ষণই দেখুন। লক খোল। কই তুমি দেখছো চ্যাটিং করতেছে? নিশ্চয়ই কোনো মেয়ে মানুষের সাথে। মনে হয় কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়ায় গেছে। বুঝতে পারছি তো, এখন আর আমার ভালো লাগবো না। শরীরটা কেমন গামও ছিটে গেছে। কি করতেছো তুমি? না, ওই যে অফিসিয়াল কাজ করতেছিলাম একটু। ও তাহলে ওইখানে বসে রয়েছে কেন? খাটের উপর বসে করো, ঠান্ডা লাগতেছে না? না, অতটা ঠান্ডা লাগতেছে না। আর মোবাইলে চার্জ নাই, এই যে দেখো চার্জ দিয়ে কাজ করতেছি একটু। ও ঠিক আছে, করো। সকালে গেছে 8টা বাজে। দেখছো মেয়ে মানুষের প্রতি কতটা আকৃষ্ট হয়ে গেছে গো, যে ফোন টিপতে টিপতে ওই জায়গায় ঘুমায় গেছে। এই জায়গায় আসার সময়ও পায়নি। এই এই কি সমস্যা? ফোন টিপতে টিপতে এই জায়গায় ঘুমায় গেছেন? সন্ধ্যার সময় হয়ে গেছে না? সন্ধ্যা? সকাল 8টা বাজে। হ্যাঁ, হ্যাঁ না 8টা বাজে? অফিসে যাইতে হইব তাড়াতাড়ি। কাজ কর, নাস্তা দাও আমারে, আমি ফ্রেশ হই, অফিসে যাইতে হইব। চিন্তা করছো তার যে অনেক পরিবর্তন আসছে, তার ভাবভঙ্গিতেই বুঝাইতেছে। করতে থাকো। কখন আসছো? কখন আসছো? শোনো না? শুনবো কোথা থেকে? সারাদিন যদি মেয়ে মানুষের সাথে চ্যাটিং করতে থাকে, এমনিই তো মাথা ওদিক ঘুরে গেছে। ডাকতাছি যে শোনো না? ও ডাক দিছ? ওই অফিসিয়াল একটা কাজ করতেছিলাম তো, ওইটার ভিতরে মনটা ঢুকে গেছে, এই জন্য আর শুনতে পারিনি। কাজ করতেছিল না অন্য কিছু? না, কাজ করতেছি। ভাত বাড়ছি, খাইতে আসো। আচ্ছা, আসতেছি। দেখছো বসে রয়েছে, ভাত খেবো কি? সারাদিন এই চ্যাটিং একটু করে থাকে। কই না কয়দিন ধরে তোর মতি গতি আমি দেখতেছি, চ্যাটিং করা আর ব্যাট খাইতে মনে হয় পড়া যাইব। আজকে ব্যস্ত ব্যস্ত পড়েছে। কোন মাইয়া লগে তুই চ্যাটিং করস আমিও দেখব। ঢুইকা যাও না মোবাইলের ভিতরে, ঢুইকা যায় যা মন চায় তা করো। কয়দিন ধরে না তোমার বাপ ভঙ্গি আমি দেখতেছি। সমস্যা কি তোমার? শয়তানের বাচ্চা, শয়তান বদমাইশ। তোমার চরিত্র এত খারাপ হয়ে যেতেছে দিন দিন। এই
কোন মাইয়া লাগে তুই সম্পর্ক করছ, কার লাগে তুই চ্যাটিং করছ আর ব্যাট কাছে ঘরের ভিতরে? খাইতে ডাকলে তুই ঠিক মতো খাইতে চাস না, সারাদিন মোবাইল একটা লেপে রাখছিস। তুই এখন ঠিক মতন ঘুমাস না, যে জায়গায় বসে চ্যাটিং করছ ওই জায়গায় বসে ঘুমায় যাস। একদম কদিন ধরে দেখতেই আসি, তোর সমস্যা কি? আমারে তো এখন আর ভালো লাগবে না, না? আমি যত লেগে গেছি আরেকটা লাগবে আমার করে দিতে পারোস। দাও মোবাইল দাও, কি দিব? কাজ করতেছি। কি কাজ করছ তুই সারাদিন ফোনের ভিতরে? দাও আগে কই তুই বাসকে মোবাইল দিতে বলছি। ফোন তো আমি দিমু না, ফোন দেওয়ার জন্য আসছি। আমি এতদিন দেখতে দেখতে পরে আজকে এতরে ধরছি। সমস্যা কি তোর বল? কোনো সমস্যা নাই, আমি মোবাইলে কাজ সমস্যা তো আছে, সমস্যা না থাকলে আমি ডাক দিলে তুই ডাক পর্যন্ত শুনোস না কেন? কাজ করার সময় আমার অন্যের দিকে মন থাকে না, কাজের ভিতরে মন থাকে। তোর মনে থাকবো কইছে কা? আমি যে একটা মানুষ সারাদিন তোর চোখের সামনে দিয়ে চলাফেরা করতে, তুই তো দেখোসই না। তোর সব কিছু হয়েছে মোবাইলের ভিতরে, চ্যাটিং চ্যাটিং। মনে হয় বাচ্চা এখন একটু ডেলিভারি দিয়া লাবি, শয়তানের বাচ্চা। চিল্লাচিল্লি করো না, মোবাইলটা দাও, ইম্পর্টেন্ট কাজ আছে। কি ইম্পর্টেন্ট কাজ তোর? হ্যাঁ দেখছো পুরা শরীরে গাম ছুইটা গেছে, গা অহনে ফিলিংস ছুইটা গেছে তোর। হ্যাঁ ফোনের ভিতরে অসভ্য বেয়াদব একটা। তোমার আল্লাহর দোহাই লাগে, তো চিল্লাচিল্লি করো না, মোবাইলটা দাও, সময় নষ্ট হইতেছে, কাজ করবো। ও এখন সময় নষ্ট হয়ে যেতেছে, খুব রোমান্টিক মোডে ছিল না চ্যাটিং করতে করতে, এখন তোমার এই কারণে সময় নষ্ট হয়ে যেতেছে। এই উঠ তো, তুই উঠ। টানাটানি করতেছো কেন? উঠতে বলছ? ছি 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 ছি, প্যান্ট ট্যান্ট সব ভিজিয়ে ফেলছ। কি যে বলবো তোরে, কিছু বলার মতো আর ভাষা আমার কাছে জানা নাই। ঘোর এক কাজ কর, আমার তালাক দিয়া দে, আমার আর রাখার দরকার নাই তোর। মোবাইলটা দাও। দিমু তো, আগে তুই তালাকের ব্যবস্থা কর। মোবাইলটা দিতে বলছি। ও ফিলিসা এখনো শেষ হয় নাই, নামে নাই এখনো? মোবাইল দাও, নামাইতেছি, দাও। কি দিব ফোন? কাজ করব। তুমি যে কাজ করো তা তো দেখতেই পারতাছি আমি। আজাইরা বেসাল বাদ দিয়া মোবাইলটা দাও। আচ্ছা বল তুই শোনো, তোর চরিত্র নষ্ট হয়ে গেছে। আজকে 3-4 মাস ধরে তোর আমি দেখতেছি, তোর ঠিক মতো খাওয়া নাই, লওয়া নাই, ঘুম নাই, কিছু নাই। তুই টয়লেটে গেলা, ফোন লিয়ে যাস, আস্তে আস্তে মনে টয়লেটের ভিতরে তুই পড়ে যাবি গা, তাও তোর কোনো হুঁশ থাকবো না। সমস্যা কি? গত 3-4 দিন আগে আমি ওয়াশরুমে গিয়ে তোর লঙ্গি দেখে বুঝছি তোর চরিত্র কোন জায়গায় গেছে। শয়তানের বাচ্চা, তুই কোন মেয়ের লগে চ্যাটিং করছ? হ্যাঁ তুই ফোনের লক খোল, আমি অক্ষণই দেখুন। লক খোল। চারিছি কেমন জীবনে আমার দেওয়া নাই, আর দেখা লাগবো না। যার লগে চ্যাটিং করছ তার কিছু পাঠা দিন সিঙ্গার। আম্মা? আম্মা না, ওই যে মেয়ের সাথে চ্যাটিং করি না, লুঙ্গি ভিজাই, সেই মেয়ে এখানে ভয়। আমার চরিত্র খারাপ, আমার চরিত্র খারাপ না? তোর আম্মা 3 মাস যাবত অসুস্থ, হসপিটালে ভর্তি, তোরে বলতে মানা করছে। তুই শুনলে কান্নাকাটি করবি, টেনশন করবি, এই জন্য তোরে বলি নাই। আর তুই কি করলি? হ্যাঁ এমন একটা আচরণ করলি আমার সাথে, আমার 14 গোষ্ঠী তুই উদ্ধার করে দিস, আমার চরিত্র দুলার সাথে তুই মিশাই দিস। আমি এত খারাপ, এত খারাপ আমি? হ্যাঁ কোন দিক দা বিচ্ছে আমার প্যান? কই বিজা দেখ, কোনন্দা বিজা দেখ। হ্যাঁ কেমনে পারলি তুই এসব কথাবার্তা বলতে? তুই কোনোদিন বলছস কার সাথে আপনি চ্যাটিং করেন? বলছস আমারে? দেখার চেষ্টা করছস, জানার চেষ্টা করছস? করস নাই। আর সেটা না কইরা তুই আমার চরিত্র নিয়ে কথা বলছস। তোর আম্মা আমাকে মেসেজ দিত, আমি সেই মেসেজের উত্তর দিতাম, কারণ ফোনে কথা বললে তো তুই শুনে ফেলবি। এই জন্য আমি ফোনে কথা বলতাম না, আমি ঘরে আসলে সব সময় চ্যাট করতাম, তোর আম্মার খোঁজ খবর নিতাম, ভালো মন্দ, কখন কি অবস্থা হয়, কোন মেডিসিন লাগবে, কোন মেডিসিন দিচ্ছে, কি অবস্থায় আছে। আর তুই কি ভাবলি? সি 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 সি, এতদিন এই চিনছস আমারে? হ্যাঁ কিসের সংসার? এটা কোনো সংসার? অবিশ্বাসের জায়গা এটা, অবিশ্বাসের ঘর এটা, এটা বিশ্বাসের ঘর না। যেখানে বিশ্বাস নাই ওখানে ভালোবাসা টিকে না, সংসারও টিকে না। কি বলবো আমি, আমার বলার মতো কোনো ভাষা নাই। সি এই শোনো না, আমার না ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? হ্যাঁ আমি যদি মোবাইল টিপাইতে টিপাইতে যদি যে বাইরে যাই না, কি মনে করবো জানো? যে আমি কোন মেয়ের সাথে যেন আমি চ্যাটিং করতেছি। আল্লাহ মাফ করছে, এই কাজটা তুই বাড়ির ভিতরে করছস। যদি বাইরে কোনো জায়গায় করতি, কোনো মানুষের সামনে, আমার ইজ্জত তাইলে পুরা একবারে শেষ, প্লাস্টিক হয়ে যেত। আবার ওই যে বললা আমার শরীর খারাপ হয়ে গেছে কথা বলতে বলতে, চ্যাটিং করতে করতে, সি 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 সি। তুমি যখন বলছো না কথাগুলা, জানো আমার কত কষ্ট লাগছে? হ্যাঁ
আজ পর্যন্ত তুমি আমার চিনতে পারলাম না। এর চেয়ে দুঃখ কষ্ট আর কোথায় রাখবো আমি বলো? তোমার আম্মার খোঁজ খবর নিতেছি আমি। আমি কি অন্যায় করতেছি? হ্যাঁ, তোমার কাছে এটা খারাপ, কিন্তু আমি কি মনে করছি জানো, এটা আমার দায়িত্ব। আমি আমার দায়িত্ব বর্তিকা করছি, এই কাজটা তোমার আম্মার খোঁজ খবর নিছি। দেখো আমি তো আর জানতাম না তুমি যে আম্মুর সাথে চ্যাটিং করো। এই যে না যাই না বলাটা, না বুঝা বলাটা, অতিরিক্ত কথা বলা গলা, এগুলা ভালো না। সব সময় একটা জিনিস জানবা, দেখবা, বুঝবা, তারপরে এর ঠোঁট দুইটা লড়াইবা, এর আগে না। যাও, চোখের সামনে থেকে যাও, মোবাইল দাও, যাও মাফ করে দাও, এরকম আর হবে না। যাও টেবিলে নাস্তা দিচ্ছি, আসো। যাও। দেখো মেয়েটার একটা মেসেজ দিয়ে নি। কি বলা তুমি? কিসে? সরি। স্যারি। বিশ্বাস নাই ভিতরে একটু, হাজির। এই ব্যাগটা নিয়ে আসো। তুমি রেডি থাকো, আমি আসতেছি। তুমি রেডি থাকো, আমি আসতেছি। কুত্তার লেজ না সারা জীবন এই তারা থাকে, কোনো সময় সোজা হয় না। 12 মাস যদি চুঙ্গার ভিতরে ঢুকা রাখে। এমন তোমার চরিত্র যখন একবার খারাপ আছে, জীবন আর ভালো হইব না। এটা আবার কোন মাইয়া? হ্যাঁ, আবার কারে পড়া লইছো দেখি? রবিউল? রবিউল না, ওর নাম হচ্ছে রবিনা। রেডি থাকতে বলছি, নিয়ে যাবো এক জায়গায়। তুমি কি আমার অশিক্ষিত মনে করো? না, এই জায়গায় রবিউল লেখা, ধরো। অনেক শিক্ষিত তুমি, পিএইচডি করা একটা মেয়ে। এখানে রুবিনা লেখা, তুমি কিভাবে বললা এটা রবিউল? মজা করো না। মজা করবো না? এই রবিউল হইছে আমার অফিসের পিয়ন। ওরা যাওয়ার সময় নিয়ে যাব, ওর এই জন্য বললাম রেডি হয়ে থাকতে। দাও ব্যাগ দাও। তুমি যেভাবে বলছো। ভালো হয়, চেঞ্জ হইও, সংসার সুখ আসবে। হ্যালো সোনা, আমি আসতেছি, তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব। আবার সমস্যা কি? কি হয়েছে? কিসা, যাও। কিছু না, যাও। শয়তানি এটা ভিতর থেকে দূর করো। সাবধানে যাও, আবার কেউ কথা কইও না। আল্লাহকে থাকতে থাকতে আমি নিজেই মেন্টাল হয়ে যেতেছি।